আসসালামু আলাইকুম, মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। এই বিষয়টা সম্পর্কে বাংলাদেশে আসলে খুব একটা পরিচিতি নাই, বাট উন্নত বিশ্বে বা বহির্বিশ্বে এটা একটা খুবই জনপ্রিয় একটা টার্মস। সো সুস্থ হওয়ার জন্য, পাশাপাশি ওজন কমানোর জন্য এর থেকে এটা বেস্ট একটা পদ্ধতি। হ্যাঁ, সো এটা আর কি, যেটা আসলে আপনারা বিগত 21 দিনে আমাকে দেখতেছেন আমি যেটা করতেছি, আমি যে দিনে একটা মেইন মিল নিচ্ছি আর দীর্ঘ সময় যে আমি না খেয়ে আছি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। হ্যাঁ, আমি আরও সহজভাবে বলছি, সেটা হচ্ছে দেখেন যে আমাদের বডির জমে থাকা চর্বি বা জমে থাকা যে ময়লা, এটা কখন পরিষ্কার হবে ভালো করে খেয়াল করে দেখেন। সো নর্মালি দেখেন আমাদের যে রাস্তাঘাট যে পরিষ্কার হয়, রাস্তাঘাট পরিষ্কার কখন করে? ভোরে, যখন আসলে গাড়ি ঘোড়া থাকে না বললেই চলে বা মানুষজনের যাতায়াত কম থাকে, তখন খুব সুন্দরভাবে ক্লিন করতে পারে। বাট কন্টিনিউয়াসলি যদি গাড়ি ঘোড়া চলে, সেই ক্ষেত্রে কি আসলে পরিষ্কার করতে পারবে বা মানুষজন চলে? এটা পরিষ্কার করা হয় না। তো বারবার আমরা যখন খাই, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর যখন আমরা খাই, তো আমাদের মেটাবলিক সিস্টেম কি করে? খাদ্য হজম প্রক্রিয়া নিয়ে বেশি কাজ করে। বাট সেই ক্ষেত্রে আমাদের টোটাল যে এনার্জি মূলত বেশিরভাগ ইউজ হয় হচ্ছে হজমের ক্ষেত্রে। হজমের যে কার্যপ্রণালী আছে সেটা শেষ করার জন্য এটা ব্যবহৃত হয়। বাট যখন আমরা না খেয়ে থাকি, তখন তো হজমের আসলে কোনো প্রয়োজন নেই। হজমের যে এনার্জিটা প্রয়োজন ছিল, সেটাও আসলে ব্যবহার করার প্রয়োজন হয় না। তখন যেটা হয়, তখন শরীর দেখে যে আসলে তার কোথায় কোথায় রিপেয়ার করা প্রয়োজন, কোথায় কোথায় আসলে সমস্যা আছে, তো সেটা অটোমেটিক ঠিক করে ফেলে। আর পাশাপাশি যেহেতু পেটের খাবার নাই, সো নগদে আসলে শক্তি পায় না, তখন শরীরও দেখে যায় বা শরীর দেখে যে তার পেটের মধ্যে বা তার পুরা শরীরে, মুখে বা বিভিন্ন জায়গায় আসলে অনেক বেশি চর্বি জমা আছে, এনার্জি সোর্স জমা আছে। তখন যেটা করে, বডি কী করে, ওই সঞ্চিত যে শক্তির ভাণ্ডার আছে সেটা ব্যবহার করা শুরু করে। তো এইভাবে যেটা হচ্ছে যে ওয়েট লস হোক বা আমাদের শারীরিক সুস্থতার জন্য যে ইমিউন সিস্টেমের কাজ করা হোক, সেটা হয় মূলত ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে। সো ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে একটা দীর্ঘ সময় না খেয়ে থাকা। সো এই সময় আপনি সর্বোচ্চ পানি খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, কফি খেতে পারেন, কিন্তু খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, সো আমি যেটা করতেছি দেখেন, আমি দুপুর 2টা থেকে 4টার মধ্যে খাবার খাচ্ছি, মূল খাবারটা খাচ্ছি, তারপরে কিন্তু কিছু খাচ্ছি না, শুধু পানি। রাতে ঘুমিয়ে যাচ্ছি, পরের দিন সকালবেলা হয়তো 10টা 11টা বা 12টার দিকে কি করতেছি, বুলেট কফি বা টারমারিক বুস্টার খেয়ে আমি আমার ফাস্টিংটা ভাঙছি। তার দেখেন দীর্ঘ সময় আসলে আমার পেটে কিন্তু খাবার যাচ্ছে না। সো এটা কিন্তু আমার পুরা ইন্টারমিডিয়েট ফাস্টিং। আমি একেবারে না খেয়ে নাই, আবার শুধু পানি খেয়ে আছি। শুধু পানি খেয়ে যে না খেয়ে থাকা হয়, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো সুতরাং মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন সবাই। সো আজকে থেকে যারা আসলে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাবেন, নিরাপদভাবে বা স্বাস্থ্যকরভাবে নিজেদের শারীরিক এনার্জি বা শারীরিক সুস্থতার জার্নিটা শুরু করবেন, তাদের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং মাস্ট। সো আপনারা এটা শুরু করে দেন। এটা একদম নিরাপদ এবং কার্যকরী একটা পদ্ধতি। সো আরও ফাস্টিং আছে, আরও ফাস্টিং বলতে ড্রাই ফাস্টিং আছে, যেটা ধরেন যে নর্মালি আমরা যে রোজা রাখি। সো সেটা নিয়েও সামনে একটা এপিসোড আসতেছে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।